ये सब क्या देखना पड़ रहा है। ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন, মজা নেবেন, ভুলে যাবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আর যদি ভালো না হয় তাহলে ভিডিও দেখো, মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। চলো বেছে নেবো ভাট, ভিডিও স্টার্ট। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে ঘোরাচ্ছ। হ্যাঁ, আমিও তো সেটাই ভেবেছিলাম, যেভাবে তোমরা বেস্ট ফ্রেন্ড বলেছিলে। বলেন কি? এই আজকে আমি যেই পথে এসেছি না, এই সোশ্যাল মিডিয়ায় এত কিছু হচ্ছে, এর জন্য দায়ী শুধু তুমি। বলছি এমন হচ্ছে না, চোখের মধ্যে জল দিতে হবে, নইলে সবাই বুঝে নেবে যে তুমি নাটক করছো। कौन है ये लोग? कहाँ से आते हैं? আর তুমি যদি ঠিক টাইমে আমাকে বুঝতে, আমাকে একটু সময় দিতে, আমাকে যদি ভালোবাসতে, তাহলে এই কাজটা আমি কখনোই করতাম না। তো বলছি মামনি, তোমার যদি বুবাইয়ের উপর অতই রাখতো, তোমার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে বুবাইয়ের ফটো ও ভিডিও ডিলিট করে দাও, তবে আমি বিশ্বাস করবো এটা আসল। যদিও এটা কখনো হবে না। সঠিক বলেছেন। আমি এত কিছু কেন করেছি? কারণ তোমার কাছে কোনো কন্টেন্ট ছিল না। একটু খুলে বলুন। বুবাইয়ের সাথে আমার সত্যি একটু ঝামেলা চলছিল অনেকদিন ধরেই। আর ঝামেলাটা হয়েছিল দিদি আমাদের বুবাইদার কাছে 17 Pro Max চেয়েছিল, ওই জন্য। बंद करो हाथ जोड़ के मैं। বলছি দাদা, খুব সুন্দর অ্যাক্টিং করছো, বলিউড না হলে টলিউডের চান্স পেয়ে যাবে পাক্কা। কোয়েল আমার কে হয়? কোয়েল আর আমি হচ্ছে বেস্ট 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 अबे जल्दी बोल। বেস্ট ফ্রেন্ড। তো বলছি দাদা, তোমরা কেমন বেস্ট ফ্রেন্ড একটু দেখি তো। মানে আমার আর ওর বেস্ট ফ্রেন্ডটা পুরো অন্যরকম। আমরা তো বলছি দাদা, তোমাদের বেস্ট ফ্রেন্ড একটু আলাদা মানে? ও, ওই জন্য তোমাদের বেস্ট ফ্রেন্ড একটু আলাদা, তাই না? हाँ হ্যাঁ দাদা, আমাদের বেস্ট ফ্রেন্ডের নাম করে মামনির পাতিলেবু থেকে ডাব বানিয়ে ফেলেছে। की बोलছিস তুই? হ্যাঁ ঠিক বলছি, এই ভিডিওগুলো একটু দেখো। চলো ভাই, দেখো আপনি क्या करता हूँ। তো বলছি মামনি, বাঁশ তো ভালোই খেয়েছে মনে হচ্ছে, নইলে এত তাড়াতাড়ি এত পরিবর্তন সম্ভব না। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তো আমি আছি তোমার কাছাকাছি, হাত বাড়ালে। বলছি মামনি, কাছাকাছি থেকে তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু দাদাকে বলো একটু হাত ধরে যেতে সমানভাবে বাড়াই, নইলে এক হাত বাড়িয়ে বাড়িতে একদিন ঝুলিয়ে দিয়েছে তোমার। বলেন কি? হ্যাঁ, তোমরাই দেখে বলো না একটা ছোট একটা বড় আছে কিনা। আমি ঘুরতে এসেছি। কোথায় এটা? পাহাড়ে। বাহ, পাহাড়গুলো তো বেশ বড় বড়, দেখলেই চাপতে ইচ্ছা করছে। बड़ा हरामी हो बेटा। বাহ, সুন্দর খুব লাগছে সুন্দর না? লাগছে জায়গাটা। আমাকে কেমন লাগছে? তোমার থেকে পাহাড় জায়গাটাই সুন্দর। হ্যাঁ, তোমার থেকে তোমার পাহাড়গুলোকে দেখতে বেশি মজা লাগছে। ঠিক বলেছো। বলছি মামনি, তোমার মনের কষ্ট থেকে আমার জল বেরিয়ে গেল। বলেন কি? আরে চোখের জলের কথা বলছি। मैं तो कुछ और ही समझ रहा था। বলছি মামনি, তুমি যেরকম ভাবে ভিডিও বানাচ্ছ, আমার মনে হয় না কারো চোখ চারিদিকে যাবে, ওই এক জায়গাতে এসে আটকে যাবে। এটা কোনো কথা? হ্যাঁ, আমি তোমার হৃদয়ের কথাই বলছিলাম। बड़ा हरामी हो बेटा। খাইতে গেলে রেস্টুরেন্টে পকেট থাকে খালি। পকেট খালি থাকলে কি হবে, মনটা তো ভরে আছে। রেস্টুরেন্টে গিয়ে ওটা দেখালেই খাবার ফ্রি। মানে কি বলবো, যাই হোক। না মানে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। যার দুদিন আগে পাতিলে বসছিল, এখন তো দেখছি তরমুজ বানিয়ে ফেলেছে। ঠিক বলেছো। নিশ্চয়ই তোমার বন্ধু জাদু জানে, নইলে এত তাড়াতাড়ি পাতিলেবু থেকে তরমুজ করা সম্ভব না। হ্যাঁ, আমি জানতাম তোমার বন্ধু জাদু জানে, নইলে এত তাড়াতাড়ি এত পরিবর্তন করা সম্ভব না। তো বলছি আমি তো পিছন দিকে কিছুই দেখতে পাচ্ছি না, যা দেখতে পাচ্ছি আমি তোমার সামনের দিকে দেখতে পাচ্ছি। তো বলছি কিছুই যখন বোঝো না, তাহলে বিয়ের আগে এত বড় বড় হলো কি করে? ভিডিওটি বাদ এখানে শেষ করলাম, চলে যাওয়া পরে বাই বাই।